তো এটা হয়েছে মাগরিবের নামাজ পড়ে এরপর আপনাকে ভাই আর মুই বাইরে বাইরেছি। আর বিয়েলে তো ঝোল আর বৃষ্টির নাম চলে, মনে হচ্ছিলাম যে বাইরে মনে হয় বাইরে যেতে পারবো না। পরে নামাজ কালাম করে টরে দেখি যে বৃষ্টি থামছে। পরে আপনাকে ভাইয়ে কয় যে লও যাই বাইরে। তাই বাইরে কি লেগে বাইরেছি এটা আপনাকে লাগে শেয়ার করবো। তো এই তো আমরা কিন্তু যে কামের উদ্দেশ্যে আইছি হে নেই যে কাছাকাছি আই পড়ছি, এখনই দেখা যায় নামমু এই গাড়িতে গুনে। আর দেখ না বাইরে যে পানি জমে গেছে সব দিকে বৃষ্টির কারণে। পরে পর তো বাইরে দিয়ে ঘুরে টুরে আইলাম। বাইরে কি লেগে গেলাম সেটা হয়েছে যে বাজার করতে গেলাম। আজ মনে হয় 1 মাস পর মনে হয় মুই বাজার করিয়ে আনছি। এই এছাড়া ওইরকম বাজার কাটার করাটা রয় নাই, কারণ আপনাকে ভাইয়ের তো কাজ কাম নাই, কাজ কাম বন্ধ অনেক দিন ধরেই। পরে মোর মায়ে শুনছে তো হের লাগে মুই কই নাই, কারণ কইলে দেখা যায় হয়তো কষ্ট পাইবে। তো এর লেগে পরে বারবার জিগে 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 পরে শুনছে। তারপরে তো রাগারাগি হচ্ছে যে এরকম বাজার ঘাট শেষ হয়ে গেছে তাই কও নাই কে। পরে মোর মায়ে যাওয়ার আগে তো মোর বেড়াইতে এলে আপনারা দেখছেন, এর আগের ভিডিও আছে। তো যাওয়ার আগে তো বাজার ঘাট করে দিয়ে গেছে, এতদিন খাইছি। তা আপনাকে ভাইয়ের কামও নাই অনেক দিন। তো শেষ হয়ে গেছে। পরে কয়তে কও নাই কে, কারণ নিজেরা দেখা যায় বড় মানুষ না খাই থাকতে হারে কষ্ট পাইতে হারে, কিন্তু গুড়াগাড়া বাচ্চারা হেরা কেমন থাহে। তো এই মোল্লাক তো কতক্ষণ খামার টামার মরে দিয়েছে। হ্যাঁ তুই মোল্লাক কে কও নাই। তো যাই হোক পর টাহা পাঠাই দিয়েছে, সেই টাহা দিয়ে যে বাজার করে আনলাম। কারণ আপনার ভাইয়ার তো কোনো কামাই নেই আর টাকা পয়সাও নাই আপনার ভাইয়ার। পরে হেরে লইয়ে যাই এই যে আলু পেঁয়াজ, পরে যে শুটকি মাছ, মুড়ি, কলমি শাক, ওই যে সয়াবিন তেল, মাথার তেল, মানে যতটুক যা আর কি পারছি, যেটা মানে বেশি জরুরি জরুরি হেইডে আনছি অল্প অল্প করে যতটুক পারছি। আজ মারলে গিয়ে এইটু আনতে আসছি। আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ের হগুলি কেমন আছেন? আলহামদুলিল্লাহ মুই আপনাকে বরিশালে রাখা ভালো আছি। তো ভিডিওর তো শুরুটা হরি নেই, কারণ কালকে রাইতেই তো ভিডিওটা শুরু করছিলাম। তাইলে বেন্নিকালে এই যে আপনাকে ভিডিওর মানে ইন্ট্রোটা দিলাম। তো দেশের বাইরে যে যেখান দিয়ে মোর চ্যানেলটা নতুন দেখেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর দেখার শুরুতেই একটা লাইক দিবেন, ফুল ভিডিওটা দেখে কমেন্ট করে জানাইবেন। তো বেন্নিকালে মুই উঠি এই যে চুলার নিচের যে বেসিনের নিচের জায়গাটা তো মোর কোনো কামেই লাগে না, খালি ওই যে আড়ি পাতিল টাতিল এইগুলো ধুয়ে দিই। পরে সেই জায়গাটা ধুয়ে টুয়ে পরিষ্কার করে রাখলাম, কই হুগইলে পরে আবার এগুলো গুছিয়ে হেলাম মনে। আর ওদিকে যে রাইতে যে মানে গতকাল যে সন্ধ্যার সময় বাইরে গেলাম, সেই বাইরে গুনে আইসি যে মাছ টাছ তো আনছিলাম, হ্যাঁ আর কোনো কিছু হয়নি, সব ফ্রিজে রাখিয়ে দিলাম। তাই তো মুই কিন্তু মালামালগুলো সবই গুছিয়ে হেলাইছি। আর এই যে ফ্রিজের মধ্যে কালকে ডাইল দিনে ডাইল ফ্রিজে ঢুকাই থুইছি। ওই যে চাউল আনলে খুদের চাউল ভেজে নিহাও ফ্রিজে রাখছিলাম, সেই সব বাইরে লইছি। আবার ওই যে কাল মাছ আনছিলাম, সেই মাছ নামাই যে ভেজেই থুইছি। তেন এই চাউলটা ব্যালেন্ডার করে ওই যে চড়া বানামু, মাছ টাছ কাটমু, শাক পাতা আনছিলাম হ্যাঁ কুটি নিয়ে হ্যাঁ ফ্রিজে রয়েছে। তো কয় না যে মা থাকলে যাওয়ায়, আইস মা আছে বিদায় দেখা যায় কষ্টের কথা শুনে মায়ের লগে লগে টাকা পাঠাইছে। আর হেদে বাজার করে দেখা যায় গুঁড়ো গাড়ারে খাওয়াইতে পারতে আসি। আর যদি মানা থাকতে বাপ তো আগেই আল্লাহ লয়ে গেছে, আর আল্লাহ নিলে তো করার কিছুই নাই। আল্লাহ যেটা ভালো চাইবে সেইটাই মানিয়ে নেওয়া লাগবে। তাই বাপ নাই, বাপ থাকলে তো বাপেও দেখা যায় সেম কাজই করতে। আজ মায়ে দেখা যায় কষ্টের কথা শুনে লগে লগে টাকা পাঠাইছে। এর কথা হয়েছে যে নিজে না কষ্ট পায়, কিন্তু মাইয়েরা জানি নাতিরা জানি কষ্ট না পায়। এরপর সেই টাকা দিয়ে তো বাজার ঘাট করিয়ে আনছি। আজ মনে হয় 1 মাস ধরে বাজারে যাওয়া হয় না। আপনাকে ভাইয়ে তো ঘরে হার অনেক দিন ধরেই কাম নাই। তো পরে এবার বেন্যাগুলিটা আবার আপনাকে ভাইয়ে কাল তোর ওই সবজি আনতে হারি নেই। সবজিতে ঝোলার দাম যেমন মাছের এমন সব কিছুতেই দাম, আপনারা তো সবাই জানেন, আপনারা কেনেন কাটেন সবাই তো জানার কথা। তারপরে সবজি আনতে পরে বেরিয়ে গেলাম আপনাকে ভাইয়ে গেলে। আর এনে যে দুগ্গো ছোটো ছোটো নোলা মাছ আনছি, মানে টাহায় যতটুকু আর কি হয়েছে, কারণ জরুরি জরুরি যে জিনিসগুলো খালি আনছি। আর একটু মাছ আনছি যে গুঁড়ো গাড়ায় তো অনেক দিন ধরে মাছ খাওয়াই থেরি না, মাছ দিয়ে ভাত দিয়ে থেরি না। তারপরে এই মাছ আনলাম। তো এরপর ওই যে লাল শাক আর ওই যে কলমি শাক কাল রাইতেই আনছিলাম। আর আজকে আপনাকে ভাইয়ে ওই যে একটা জালি কুমড় ওই পলিথিনের মধ্যে পটল আর এই যে লাল শাকটা নিকাল যে নামিয়ে আনছে। তা আপনাকে ভাইয়ে আবার ওই যে লাল শাকগুলো বাইসে দেয় পাশে বই, আর মুখে যে মুই মাছ টাছ কুঠিয়ে লাই, কারণ এমনি দেরি হয়ে গেছে। আর নিকাল উঠে তো যে মুড়ি আর বাদাম খাইছি, নাস্তা মাস্তা কোনো কিছু আর বানাই নেই। তো মুই এবার ওই যে আপনাকে ভাইয়ে শাকগুলো কিন্তু বাইসে দিছে, কলমি শাকও বাইসে দিছে, লাল শাকও বাইসে দিছে। আর মুই এবার কইতে আর মাছ দুইটা কুটতে হেলাই, যদিও মাছ দুইটা ছোটো, তো এত ছোটো মাছ তো আবার ওই যে মাইয়েরা খাইতে আর না। তো সবজি দিয়ে রানলে তাও তো একটু মাছের গন্ধ পাওয়া যাইবে। আর বড় মাছের তো আরও দাম বেশি।
তো যাই হোক আপনারা সবাই দোয়া করেন মগল গিয়া যাতে আপনার ভাইয়ার জানি কাজ কামটা হয়। এই তো আমি এনে যে মাছটা কাটতে ওই যে ছোটো ছোটো পিস করে লইছি, লইয়ে এইবার ওই যে ধুইয়া এই যে 3টা পোটলা বানাইছি, 1 পোটলা ওই যে রাখছি রান্দার লইয়া, আর 2 পোটলা ধুয়ে দিমু, আর মাথা 2টা আলাদা রাখছি। আর একদিন দেখা যায় রাইন্দে একটু সবজি টবজি রাইন্দে খাওয়ার লইয়া, কারণ হিসাব করে না খালে তো ওই রইবে না, কারণ মাছ দিয়ে দেখা যায় সবজি টবজি একটু রানলে তাও ওই সবজিটা মাছের গন্ধে গন্ধে ভালোই মানে খাওয়ান যায়। আর মোর ফ্রিজটা এককালেই খালি, ফ্রিজের মধ্যে যে ছোলা রয়েছে আর ওই যে আদা বাটা একটু না হইল এই, কারণ ফ্রিজের মধ্যে আইস 20-25 দিন 1 মাস ধরে কোনো কিছুই আনলে না বাজার ঘাট, খালি এই যে মাছ আনলাম এই রাখলাম। এখন আল্লাহ যেভাবে চালায় সেইভাবেই চলা লাগবে, আল্লাহর উপর ভরসা, কারণ হের উপরে কোনো হাত নাই, হে যেভাবে খাওয়াইব ওইভাবেই খাওয়া লাগবে। তো এই তো মোর আজকে দুপুরে রান্না হয়েছে ডাইল, আর এই যে মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে একটু ঝোল রাঁধছি, আর এই যে কলমি শাক হেয়ে ভাজি, তারপর দুপুরে খাওয়ানটা খামু। তো মুই তো এই যে বাতলাই কিন্তু বইয়ে পড়ছি, আর এই যে ছোটো মাইয়ে হে মোর লাগে খাইবে, হ্যারে কই সাইড দেহে খাইবে না, তাই 2 মা যে একসাথেই খামু। আর মুই ভাত তো দুপুরে কমই খাই, রাইতে আর সকালে তো ভাত খাই না, তাই লেগে বই 1 থালা লই কইছে আরেও খাওয়াই দিম, ওর মধ্যে অল্প কটা মুইও খামু। তো এই তো আজকে দুপুরে রান্নাটা আপনাগুলোকে শেয়ারই করলাম। তাই এই যে মাইয়ের এই যে শাক দিয়ে তো খাইবে না, তো জোরের একটু শাক দিয়ে দিলাম, তারে তো এই যে ক্যামেরার সামনে যদি আয় তো খালি এরকম লাফালাফি করে, মানে খুব খুশি হয় ক্যামেরার সামনে আইলে। তো মোর পিছে আবার যে টিভি চলে, মুই এবারে যে মাইয়ের কইলাম যে টিভির সাউন্ড একটু কমাই দাও, তো টিভি দেখে। আর আপনাকে ভাইয়ের হারে বাদ বাড়ি ওই যে বলাই হে তো আয় না, হে ওই যে মোবাইলে কথা কয়, সেটা তোমরা শুরু হরো খাওয়া, মুই আই। সেইটাই চিন্তা করলাম যে আইস মাছ এ বিদায় মাছ আনিয়ে মাছ খাইতে পারতেছি, আর যদি মা যদি না থাকতে তাহলে দেখা যায় কার লগে কইতাম বা কেডাই শুনতে বা কেডাই টাহা দিতে, আর কেমনি বা কিনতাম, আজ গুঁড়োগাড়ার এই মাছ খাওয়াইতে পারতাম না। তো এইসব কথা চিন্তার অনেক কষ্টই লাগছে। তা আল্লাহর উপরে ভরসা করি, কারণ কষ্ট দেওয়ার মালিক আল্লাহ, আবার কষ্ট থেকে সুখে রাখার মালিকও আল্লাহ। হয়তো আল্লাহ কোনো না কোনো দিক হয়তো পরীক্ষা করতে লাগছে, যাই হোক আল্লাহ যদি পরীক্ষা করি আল্লাহ খুশি হয়, মুইও খুশি, আল্লাহ যখন দেবে আবার তখনই পামু, এটাই হচ্ছে কথা। তো মোর দ্বারা তো শাক পাতা ভালোই লাগে, কিন্তু গুঁড়াগাড়া তো সবসময় শাক পাতা খাইতে চায় না, কারণ অগত দেখা যায় খাইতে কষ্ট হয়। আজ 1 মাস ধরে মনে হয় খালি ভর্তা ভাত ডাইল ডুল আবি যাবে দিয়ে, হয়তো আপনারা যদি ভিডিও দেখেন তো দেখতেই পারবেন। অনেক দিন ধরে আপনার ভাইয়ের কাজ কাম নাই, হঠাৎ করে কাজ কাম বন্ধ হয়ে গেছে মার্কেটে, আর এমনিও গার্মেন্টসের অবস্থা ভালো না, গার্মেন্টস ফ্যাক্টরির কাজ কামগুলো এমনি বন্ধ হয়ে গেছে, মানে কম চলে আর কি। তো এই সমস্যায় পড়ার কারণেই সে মোর এই সমস্যা হয়েছে সংসারে। তো যাই হোক আল্লাহ যেভাবে রাহে সেইভাবেই শুক্রিয়া আদায় করি, এছাড়া তো আর কোনো কিছুই করার নাই। এছাড়া আর কারো ধরে কইলে হইবে না, কয় না যে সব কথা তো সবাই লোক কওয়ানো যায় না, মা আছে বিদেই দেখা যায় মার লাগ কইতে আসছি, ভাই বার বউ যতই থাইক এগুলো সবসময় সব কথা কিন্তু কওন যায় না। আজ মা আছে বিদেই কিন্তু দুঃখ কষ্টটা কিন্তু বোঝে, আজ যদি মা না থাকতে তা কার লগে কইতাম বা কেডাই হয়তো কথার ভাব মানে কথা মোহের কথার টোন শুনি কিন্তু হে বুঝ জেলায় যে কোনো সমস্যা আছে বা বিপদে আছে। তো যাই হোক আজ মার জন্যই কিন্তু এই যে গুঁড়োগাড়ার মাছ এনে খাওয়াইতে পারলাম, মার টাকা দিয়ে কিনে এনে খাওয়াইলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।